নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি গাজর দিয়ে তৈরি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি, সেই রেসিপিটা খাওয়ার পর আপনারা আবারও এই রেসিপি খেতে চাইবেন। একেবারে দুর্দান্ত স্বাদের গাজরের পায়েস। আপনারা এই রেসিপি খাওয়ার পর চালের পায়েস আর খেতেই চাইবেন না। বাড়িতে অনেকে গাজরের পায়েস করার সময় একটা সমস্যার সম্মুখীন হয়। সেটা হলো গাজরের পায়েসের মধ্যে ক্রিমের মতো স্ট্রাকচার আসে না। আজ আমি সেই সমস্যার সমাধান করে দেব। সম্পূর্ণ রেসিপিটা দেখলে সহজেই আপনারা সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য আমি দুটো গাজর নিয়েছি। একটা সাইজে একটু বড় আর একটা সামান্য একটু ছোট। গাজরের উপরে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। গাজরের স্লাইসগুলো খুব বেশি মোটা করবেন না, তাহলে কিন্তু কুক হতে বেশি সময় লাগবে আর পায়েসের স্ট্রাকচারটা ভালো আসবে না। আপনারা চেষ্টা করবেন ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার জন্য। আমি সমস্ত গাজরগুলোকে একই পদ্ধতিতে গ্রেট করে নিয়েছি। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। পায়েস তৈরি করে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই গাজরের পায়েস তৈরি করার জন্য আপনারা তেল অথবা অন্য কিছুর পরিবর্তে সামান্য ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। ঘি ভালো করে মেল্ট হয়ে গেছে। এবারে আমি আগের থেকে যে গাজর গ্রেট করে রেখেছি সেই সমস্ত গাজরগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আপনারা এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন। ভীষণই মজাদার একটা রেসিপি। আর যেহেতু গাজর ভীষণই পাতলাভাবে গ্রেট করা হয়েছে, তাই রান্না হতে খুব বেশি সময় লাগবে না। যখনই কোনো কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে, সহজেই আপনারা অল্প সময়ে এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে গাজরের সাথে মিশিয়ে নেব। গাজরগুলোকে নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধ দূর হয়ে যাচ্ছে আর গাজরগুলো পরিমাণে অনেকটাই কমে যাচ্ছে। গাজরকে এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যখন গাজর ভালোভাবে ফ্রাই হয়ে যাবে, তখন দেখবেন গাজরের কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গাজরের কালার অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 5 মিনিটের মতো গাজরকে ফ্রাই করে নিয়েছি। এবারে পায়েস তৈরির অন্যতম উপকরণ গরুর দুধ। আমি গরুর দুধকে আগের থেকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। আমি প্রায় 1 লিটারের মতো গরুর দুধের ব্যবহার করেছি। এবারে গরুর দুধের সাথে গাজরকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর অপেক্ষা করব যতক্ষণ না আবারও গরুর দুধ ভালোভাবে ফুটে উঠছে। এই পর্যায়ে আপনারা গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে রাখতে পারেন। ভীষণই মজাদার একটা রেসিপি। এই সিজন চলে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা এখন দেখতেই পাচ্ছেন দুধ ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আপনাদেরকে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরে পরেই এইভাবে নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নিতে হবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গাজরের রসে দুধের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে। ঘি দিয়ে ভাজার কারণে যত দুধ ফুটে উঠছে তত কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই পায়েসের মধ্যে কিছু ড্রাই ফ্রুটের ব্যবহার করব। সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চপ করা কিশমিশ। আপনারা এখানে যে ড্রাই ফ্রুটেরই ব্যবহার করেন না কেন, একটু চপ করে ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু খুব ভালোভাবে সমস্ত কিছুর সাথে মিশে যাবে। তারপর এখানে ব্যবহার করলাম সামান্য পরিমাণে চপ করা কাজু বাদাম। আর সবশেষে ব্যবহার করলাম ভেজে নেওয়া চিনে বাদাম। এটা অপশনাল, আপনারা পছন্দ হলে ব্যবহার করবেন, না হলে স্কিপ করে দেবেন। এবার এই পায়েসের মধ্যে একটা স্পেশাল জিনিস ব্যবহার করব, যার জন্য পায়েসের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। তাই আমি প্রায় 6 ঘন্টা আগে গোবিন্দভোগ চালকে জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই। আমি এখানে 25 গ্রামের মতো চালের ব্যবহার করেছি। এবারে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবারে আমি এই পেস্টটাকে গাজরের ওই পায়েসের মধ্যে ব্যবহার করলাম। চালের এই পেস্টটাকে দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে কুক করে নিলেই কিছুক্ষণ পর দেখতে পাবেন ক্রিমের মতন স্ট্রাকচার হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আর এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এবারে মিষ্টির জন্য এখানে ব্যবহার করলাম চিনি। আপনারা যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই পরিমাণ চিনির ব্যবহার করবেন। চিনিকে ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নেব। এবারে চলুন আমার আগের রেসিপির কমেন্টগুলো দেখে নেওয়া যাক। সূর্য ঘোষ কমেন্ট করেছে খুব ভালো লাগলো। দীপিকা ফদিকার কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে সুজির পিঠাটা। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন যেই পজিশনে আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেক বেশি কিন্তু ঘন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আর আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে। এবারে আমি এই পায়েসটাকে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। চালের পায়েস তো আপনারা অনেক খেয়েছেন। একবার এইভাবে গাজরের পায়েস খেয়ে দেখুন। যাকে আপনারা এই পায়েসের রেসিপি খাওয়াবেন সে আপনার কাছে আরেকবার খেতে চাইবেন। সবশেষে উপর থেকে সামান্য কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি গার্নিশিং করলাম। এখানে ব্যবহার করেছি কিছুটা কিশমিশ, আলমন্ড আর কাজু বাদাম। তবে আর দেরি না করে বাড়িতে আজই এই পায়েসের রেসিপি তৈরি করে নিন। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।